আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাটে। খুকু গেল চাকরি করতে, ফিরিল না আর রাতে। চাকরি দিঘির হাটগুলোতে হরেক রাক্ষসের মুখ। পালিয়ে আসা হলো না কুকুর, আঁচড়ে খেলো বুক। তবে নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হরে লিলে, বন্ধু তোমার প্রেমের ছলনা। এই তো আমি। তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? ও মা, দেখি মা, মা দেখি মা, সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও মা করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। হায় ভগবান, আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে, জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু আজ হয়তো ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আজ আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায় ওরা ওভাবেই। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাটে। খুকু গেল চাকরি করতে, ফিরিল না আর রাতে। চাকরি দিঘির হাটগুলোতে হরেক রাক্ষসের মুখ। পালিয়ে আসা হলো না কুকুর, আঁচড়ে খেলো বুক। নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো আজকের থাম্বলটা দেখে আর টাইটেলটা দেখে আশা করি বুঝে গেছে যে আজ কি কন্টেন্টের ভিডিও আসতে চলেছে আর কি কন্টেন্টের ভিডিওটা হবে। তো ভিডিওটা আমি একটা বলে শেষ পর্যন্ত দেখুন, নানা রকম বক্তব্য রয়েছে। একজন ডক্টর তার জীবনের প্রতি যে অত্যাচার করেছে কিছুজন ব্যক্তি, সেই নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা হবে গিয়েই একটা ঝুমর হয়ে যাক, তারপরে ভিডিওটা শুরু করব। যেহেতু ছৌ জগতের লোক এই নিয়ে চ্যানেলটাও তৈরি করেছিলাম, বিভিন্ন শিল্পীর পরিচয়, বিভিন্ন শিল্পীর সাক্ষাৎকার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, এবং চেষ্টা করব আগামী দিনেও যথাযথ শিল্পী আছে তাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার। তবে নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হরে লিলে, বন্ধু তোমার প্রেমের ছলনা। ওহে নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হরে লিলে, ওহে বন্ধু তোমার প্রেমের ছলনা। ও তুমি কি প্রেম শিখালে আমি লাজে বহলে জানি না। ও তুমি কি প্রেম শিখালে আমি লাজে বহলে কিছুই জানি না। তো শুরু করছি আজকে যে কন্টেন্টের ভিডিও, সেই কন্টেন্ট নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথমে জানাবো মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। যারা ভিডিওটা দেখছো, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা পরিবারের সদস্য রয়েছে, তো ভিডিওটা সবাই শেয়ার করবে আর সাপোর্ট করবে। যে ভিডিওগুলা করতে মানে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হচ্ছে আরজি কলেজের নিয়ে। আরজি কলেজের ডক্টর, এই যে কথাটার মধ্যে কতগুলা ওয়ার্ড আছে, তার ভিতরে যে ভাষাটা লুকিয়ে রয়েছে বাস্তবেই, যে আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাটে। আজকের দিনে আমাদের পরিস্থিতির দিনে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শিক্ষা বর্তমানে কোথায় গেছে, কিরকম ভাবে আমাদের শিক্ষা
চলছে, এটা সমস্ত পাবলিক আশা করি বুঝতে পারছে। খুকু গেল মানে এখন হয়তো অনেকে পড়াশোনা করে চাকরিও পাচ্ছে, কিন্তু আমাদের দেশ প্রায় স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। আজ প্রায় হয়ে গেল 47, 50, 70, 78 কিছু একটা, যাই হোক 77-78 প্রায় বয়স আমাদের দেশ স্বাধীন হওয়ার। কিন্তু বাস্তবে কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? আজও কি আমাদের দেশ স্বাধীন? আমাদের দেশে যে কোনো জায়গায় বলো, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের সমাজের বুকে আমাদের দেশের মেয়েরা আজও কি স্বাধীন? তারা কি নিজের স্বাধীনতা মতো ঘোরাফেরা করতে পারে? পারে না। তার জলজান্ত প্রমাণ হলো আরজি কলেজের ডক্টর মমিতা। তার উপর এত কিরকম বিদ্রুপ ভাবে অত্যাচার, নৃশংস ভাবে তাকে অত্যাচার করে, ধর্ষণ করে খুন করা হয়েছিল। সত্যি একটা অবাস্তবীয় ঘটনা, এটা মেনে নিতে পারা যায় না। যারা শিক্ষিত যুগের, শিক্ষিত সমাজে বাস করছে, ও যেদিন মারা গেল সেদিন কি স্বপ্ন সে ভেবেছিল যে সে যখন ঘুমিয়েছিল কলেজের মধ্যে, সে কি কল্পনা ভেবেছিল যে আমি পরের দিন সূর্য দেখতে পাবো না? ভাবেনি। তাই সে কি মানে একটা অবাস্তব কাল্পনিক ঘটনার মধ্যে কিছু একটা লেখা সংগৃহীত করা হয়েছে। কি হচ্ছে, মা ওরা আমায় এভাবে কেন মারল না? মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকম ডিউটিতে গিয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই খেয়েছিলাম। তখন যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া, এটাই শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখন যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রাম চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একা, তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করছিলাম শুধু। সেই সময়ের অপেক্ষা থাকায় ওরা আমার সাথে, ছি ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কিন্তু কেউ আমার চিৎকারের, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগ দিল না, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না। ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু ওরা আমায় তোমার কাছে যাওয়ার একটা সুযোগও দিল না, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নে। ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আমায় তোমার কাছে যাওয়ার সুযোগ দিল না, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যা বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্যকে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে, জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু আজ হয়তো ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি।
ওই পশুদের শক্তির কাছে আজ আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা ওভাবেই ওখানে ফেলে রেখে আমি চলে গেল। আমি কি কারোর সাথে কথা বলতে পারছি না কেন? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে কেন পাচ্ছ না মা আমারটা? ও মা, মা গো, এই দেখো না মা। ও মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? ও মা, দেখি মা, মা দেখি মা, সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও মা করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরিয়ে উঠি। হায় ভগবান, কি করেছিল সেই মমিতার সাথে? পশুর চেয়েও নিম্রম আচরণ করেছিল তারা। সত্যি এটা ভাবা যায় না, অকল্পনীয় ঘটনা একটা। আজও যে আমাদের দেশে, আমাদের রাজ্যে এরকম কোনায় কোনায় বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটে চলেছে। 1947 সালে আমাদের দেশ স্বাধীন, কিন্তু আজও পর্যন্ত মেয়েরা আমাদের দেশের স্বাধীনতা পায়, এখনো লাভ করেনি, স্বাধীনতা পায়নি। পদে পদে তাদের বিপদ। তো আমি একটাই কথা বলবো যে এখনো দোষীরা শাস্তি পায়নি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, যে পরবর্তী যখন ধর্ষকরা ধর্ষণ করতে যাবে, এই মমিতার কাণ্ডটা যেন তাদের খেয়াল থাকে, যে মমিতাকে ধর্ষণ করে দোষীরা কিরকম শাস্তি পেয়েছিল। আমি বিচারপতির কাছে অনুরোধ যে দোষীরা যেন শাস্তি পায়, কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। তো আরজি কলেজের সেই ঘটনা সত্যি সবাইকে ভাবতে বাধ্য করেছে যে সে কি ধরনের ডাক্তার ছিল, গরিব দুঃখীর পাশে দাঁড়াতো। একটা শরীর, 18টা কামড়, 113টা কামড়, 18 থেকে 20 জন পুরুষ, আর একটা শরীর। ভাবা যায়, জাস্ট ইমাজিন। একটা সুস্থ মেয়েকে কতক্ষণ গলা টিপে রাখলে তার অশ্রু দিয়ে রক্ত ঝরবে? একটা মেয়েকে কতক্ষণ গলা টিপে রাখলে তার চোখ দিয়ে অশ্রুর বদলে রক্ত ঝরবে? ভাবা যায়, সত্যি অকল্পনীয়। এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মমিতার হাত চেপে ধরেছিল, তারা কে জানেন? তাদের মধ্যে একজন ছিল মমিতার ক্লোজ ফ্রেন্ড, বান্ধবী, বেস্ট ফ্রেন্ড। সে বান্ধবী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, বিশ্বাসঘাতকতার স্ট্যাম্প মেরে দিল। আজ এটা একটা মহিলা নয়, একটা ফ্রেন্ডদের নিয়েও যে একটা বিশ্বাসঘাতকতার ফাইল তৈরি করে গেছে, সেটা মমিতার ধর্ষণ কাণ্ড নেই, দেখলেই বোঝা যায়। আজকে ফ্রেন্ডদের উপর বিশ্বাস উঠে যাচ্ছে, বন্ধুত্বের উপর ভরসা চলে যাচ্ছে, এরকম কিছু ফ্রেন্ডের জন্য। আমি চাইবো ওই দোষীদের, ধর্ষণকারীদের যত না শাস্তি হয়, তার থেকে যেন ওই ফ্রেন্ডের বেশি শাস্তি হয়। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগের মুহূর্তে মমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে একবার তাকিয়েছিল। হাই রে নিঠুর বিধাতা, এই তুমি আমায় কোথায় পাঠালে? তুমিও তো একজন মেয়ে। সে তো মনে মনে ভাবছিল মমিতা, যে সেও তো একজন মেয়ে, মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ। সত্যি আর যত ওর কথা ভাবছি, চোখ দিয়ে বলতে গেলে অশ্রু ঝরে পড়বে। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি দোষীরা যেন কেউ খালাস না পায়, সবাই যেন শাস্তি পায়, কঠোর থেকে কঠোরতম শাস্তি। ওই যে বললাম না, আজকের দিনে মেয়েদের পদে পদে বিপদ। তো যাই হোক, আমি চাইব আরজি কলেজে যে ঘটনা ঘটেছে, এরপর থেকে যেন আর কোথাও এরকম ঘটনা না ঘটে।
প্রতিটা কলেজ, প্রতিটা গার্লস, বিশেষ করে গার্লস কলেজে যেন সিকিউরিটি গার্ড, মানে সেরকম সিকিউরিটি একটা ব্যবস্থা থাকে, যাতে সেরকম কিছু ঘটনা না ঘটে। আর আমি বিচারপতির কাছে একটাই অনুরোধ, সেই সঞ্জয়কে, সিভিক সঞ্জয়কে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। আর আজকে একটা খুবই আনন্দের দিন, যেটা হলো তোমার আজ আমার 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট। তো আমি আশা রাখছি এই যে পরবর্তী ক্ষেত্রে যেন এভাবে আমার কাছে থাকো, এভাবে আমার পাশে থাকো, এভাবে আমাকে সাপোর্ট করে যাবে। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার, আরও বিভিন্ন ধরনের ভিডিও উপহার দেবো। আমি চেষ্টা করে যাবো সেরকম ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। সবাই আমার কাছে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে, আর তোমরাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। সবাই সাপোর্ট করে যাও ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, বন্ধু বান্ধবদের শেয়ার করো, যে একজন বিশ্বাসঘাতকতা ফ্রেন্ড কিভাবে একজন তার বান্ধবীকে মেরে ফেললো, এটার একটা প্রমাণ, জলজান্ত প্রমাণ। আর মমিতার বিচার চাই, মমিতার সঠিক বিচার চাই। আপনাদের মতামত কিনা ওই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কেমন? নমস্কার।